এবার এসআইআর সংক্রান্ত খবরে আসবো। আপনারা জানেন এসআইআর চলছে, অন্যদিকে কমিশনের বেঞ্চ কিন্তু আজকেও আবার এসছে এই শহরে। তবে তার আগে এবার ভুয়ো ভোটার ধরতে কমিশনের অস্ত্র এআই। এবার ভুয়ো ভোটার ধরতে কমিশন এআই এর সাহায্য নেবে বলে জানা যাচ্ছে। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে এআই ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের টিম আজও আসছে রাজ্যে, আর এবার এআই এর মাধ্যমে ভুয়ো ভোটার ধরার চেষ্টা করবে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার ধরতে এআই কে প্রযুক্তির ব্যবহার নেওয়া হবে। ভুয়ো ভোটারের ছবি চিহ্নিত করতে এই এআই এর ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একদিকে কমিশনের প্রতিনিধি দল তারা যেমন আসছে, তার পাশাপাশি এবার এআই এর ব্যবহার হতে চলেছে এসআইআর এ। দেখো, জানিয়ে রাখি যে বারবারই কিন্তু নির্বাচন কমিশন ভুয়ো ভোটার এবং ডেড ভোটার এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা শিফটেড ভোটার্স রয়েছে এবং এরকম ভোটার্সদের কিন্তু চিহ্নিত করছে। এবং যেহেতু এখন এসআইআর এর ফর্ম দেওয়ার পর সেটা পরবর্তীতে ডিজিটাইজ হবে এবং সেক্ষেত্রে যেমন বিএলওদের ওপর এই রেসপন্সিবিলিটিটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এআই এর সাহায্যও নেবে এবং অ্যাপ দিয়ে ফটো স্ক্যান করবে যেমন কমিশন, এতে কেউ আদৌ ভুয়ো ছবি ব্যবহার করছে কিনা সেটাও দেখতে পারবে এবং এই টেকনোলজি ব্যবহার করেই এবার ভুয়ো ভোটার ধরবে কমিশন। এবং এআই এর সাহায্যে দেশের যে কোনো প্রান্তে ওই ভোটারের আর কোনো কার্ড রয়েছে কিনা, কারণ ডুপ্লিকেট কার্ড নিয়েও কিন্তু অনেক সমস্যায় ভুগতে হচ্ছে, সেক্ষেত্রে আর কোনো কার্ড রয়েছে কিনা সেটা এআই এর মাধ্যমেই জানা যাবে, এমনটাই জানিয়েছে কমিশন। অর্থাৎ এই ব্যবহার কিন্তু এবার কমিশন করতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি নির্বাচন কমিশনের বিশেষ টিম কিন্তু আবারও রাজ্যে আসছে এবং এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 4 জনের প্রতিনিধি দল আসছে এবং আজকেই কিন্তু বৈঠক হবে। আজকে বৈঠক হবে তোমার কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের সমস্ত ডিওদের সঙ্গে এবং তার সঙ্গে ইআরওরা থাকবেন, এডিএম থাকবেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক তো থাকবেনই। এবং দ্বিতীয় ধাপে যে বৈঠকটা হচ্ছে সেটা কিন্তু আলিপুরে হচ্ছে এবং সেটা দক্ষিণ 24 পরগনা নিয়ে হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে শুধুমাত্র আজকেই নয়, কালকেও এই বৈঠক রয়েছে এবং সেটা কিন্তু রয়েছে নদিয়াতে রয়েছে, দ্বিতীয় ধাপে মুর্শিদাবাদ এবং তার পরের দিন মালদাতে রয়েছে। 21 তারিখের বিষয়টা আজকেই বলে দিচ্ছি, যেহেতু প্রথম ধাপের কিন্তু ইভিএম ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়ে যাবে 21 তারিখ থেকে, সেই জন্য 21 তারিখ পর্যন্ত তারা কিন্তু থাকবেন এবং 21 তারিখে তারা এই ফার্স্ট লেভেল চেকিং ইভিএম এ সেখানেও কিন্তু অংশগ্রহণ করবেন এবং পুরো বিষয়টাকে তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ নির্বাচন কমিশনের যে বিশেষ টিম আসছে এটা কিন্তু খুবই উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এই ফোকাস করছে এই জায়গাগুলো এবং এসআইআর প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং আর যেহেতু 4 ডিসেম্বর বেশি সময় নেই, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি প্রস্তুতি এবং পুরোপুরি হয়েছে কিনা পুরো কাজটা সেটাই কিন্তু খতিয়ে দেখতে এই নির্বাচন কমিশনের বিশেষ টিম। রুমা, ধন্যবাদ। এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক। খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামেই 2টো এপিক কার্ডের হদিশ মিলেছে, আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে 2টো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে। আর যা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। নাম ঠিকানা একই, বিধানসভা কেন্দ্রও একই, শুধু আলাদা সিরিয়াল নম্বর। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড, সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে 2টো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ। শক্তি রায়চৌধুরী আছেন যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান, হ্যাঁ, তার নামে কি 2টো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ। এসআইআর ফর্ম কটা এসেছে মানে? 2টো এসেছে। মানে আপনারা 2টো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর 2টো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনাকে, ডবল এসছে। সূত্রের খবর, কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা, যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল নেতা শক্তি রায়চৌধুরীর। যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে 2টো কেন 4টো এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে শক্তি রায়চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি 2 জায়গায় থাকে তাহলে
এরকম অপরিচিত ব্যক্তিদের কতবার কত নাম আছে? অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই। রঞ্জিত হাতারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি, বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। ভোটে দিদি বুঝতে পারবে। আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। শিক্ষকদের চ্যাং তোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শূন্য পদ বৃদ্ধি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে, কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর, 70-এ 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে। কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।